সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলম বলতে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে কলম সৃষ্টি করেছিলেন সেই কলমের কথা। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই কলম দ্বারা ওয়া মা ইয়াসতুরুন যা লেখা হয়েছে সেটা হলো এই কোরআন দিয়ে সর্বপ্রথম যা লেখা হয়েছে সেটা হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম। এরপর এই কুরআনুল কারীম এই কলম দিয়ে আরো যা লেখা হয়েছে, কলমের এত গুরুত্ব আপনার জীবনে আপনি এখন দেখেন না কেন, যুদ্ধ বলেন, বিগ্রহ বলেন, মারামারি, কাটাকাটি, হানাহানি যাই বলেন না কেন, সব কিছুর ভিতরে আপনি যখন যাবেন, এর ভিতরেও আপনি যখন একটা কাজ করতে যাবেন, এই কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গটি, গুরুত্বপূর্ণ যে জায়গাটি যে দখল করে রাখে সে হলো কলম, ঠিক কিনা? এজন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের শুরুতেই এই কলম এবং কলম দিয়ে যা লেখা হয়েছে তার শপথ করেছেন। এই শপথের পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 2 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই মক্কার বুকে যে মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন, এই কালেমার দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল গণক, মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল জাদুকর, মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল উম্মাদ, মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল সে পাগল, এই কথার উত্তরে আপনার আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি চমৎকার করে, কি সুন্দর করে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানালেন, হে রাসূল মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনার ওই রবের অনুগ্রহে আপনাকে এই কথাটি জানাচ্ছি যে আপনি মোটেও উম্মাদ বা পাগল নন। কে বলছেন কথা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা আমার, এইখানে আপনার আমার সামনে এই আয়াতের ভিতর থেকে 2টি দিক বেরিয়ে আসে। এক নাম্বার হচ্ছে মক্কার কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলেছে সেটা হলো তিনি হলেন পাগল। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা কলমের শুরুতেই বললেন নুন, হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং ওই কলম দিয়ে যারা যা কিছু লেখে এগুলোর শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপর রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলম এবং ওই কলম দিয়ে ফেরেশতারা যা কিছু লেখে এর শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, তামাম পৃথিবীর মানুষের সামনেই যেন আল্লাহ রাব্বুল আলামিন কথাটি বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনার রবের একান্ত অনুগ্রহে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি কোনো উম্মাদ বা পাগল নন। এই কথাটা জানাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই যে 2টি আয়াত আমরা তেলাওয়াত করেছি এর উপরে আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। যে সূরাটি আমরা তেলাওয়াত করেছি এই সূরাটি হলো কুরআনুল কারীমের 29তম পারায়, সূরা মুলকের পরে এই সূরাটি আছে। কুরআনুল কারীমে যে 114টি সূরা রব্বুল আলামিন দিয়েছেন এই ধারাবাহিকতায় এই সূরাটির ক্রমধারা হলো 68 নম্বর। যে সূরার ভিতরে এই সূরাটির 2টি নাম পাওয়া যায় সাধারণত, একটা হলো নুন আর একটা হলো কলাম। এই 2টি শব্দ, এই 2টি নুন এবং কলাম, এই দুটোই এই সূরার প্রথম আয়াতের ভিতরে রয়েছে। কুরআনুল কারীমের নামকরণ, সূরাগুলোর নামকরণ সাধারণত যেভাবে হয় ওই সূরার মধ্য থেকে যে কোনো একটি শব্দ নিয়ে নামকরণ করা হয়, সেই হিসাবে এই সূরাটির নামকরণ যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাটির ভিতরে রব্বুল আলামিন 52টি আয়াত দিয়েছেন, রয়েছে 2টি রুকু।
এই সূরার সমগ্র এই সূরাটির ভিতরে আপনার আমার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এই সূরাটি, মূলত সমগ্র সূরাতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে এই সূরাটি যখন নাজিল হয়, মক্কার বুকে কাফির মুশরিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে অত্যন্ত অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তখন তারা চালাচ্ছে। মৌখিকভাবে যেমন, শারীরিকভাবেও তেমন। মৌখিকভাবে যে শাস্তিগুলো তারা দেওয়ার চেষ্টা করছিল, বারবার মৌখিকভাবে কটাক্ষ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর, কবি, গণক, এ ধরনের নানান কথায় তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জর্জরিত করে ফেলাচ্ছিল। এই অবস্থা থেকে ইসলাম বিরোধী কুপুরি শক্তি যে সমালোচনা করেছে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমালোচনার জবাব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, কাফেরদের এই সমালোচনার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেমে থাকেননি, বরং তাদেরকে সতর্কও করে দিয়েছেন এবং উপদেশও দিয়েছেন যে তোমরা যদি এই কাজগুলো থেকে বিরত না হও, তাহলে তোমাদের জন্য সামনে আরো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন, তার 3 নাম্বার বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই সময় যে সমস্ত ব্যক্তিরা ইসলাম কবুল করেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন, তাদেরকে ধৈর্য ধারণ এবং ইসলামী যে আদর্শকে তারা তাদের অন্তরের সাথে লালন করেছে, এই আদর্শ থেকে সামান্যতম যেন তারা বিচ্যুত না হয়, এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলামের ভিতরে মুমিনদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা দেখলাম যে সূরাটি নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 3টি বিষয় কথা বলেছেন। 1 নাম্বার হলো কাফিরদের সমালোচনার জবাব দিয়েছেন। 2 নাম্বার হলো কাফিররা যে সমালোচনা করছিল জবাব দেওয়ার পাশাপাশি তাদেরকে সতর্কও করেছেন। 3 নাম্বার হলো মুমিনদেরকে এই সমালোচনা, এই কটু কথা, এই অত্যাচার নির্যাতনে মুসলমানেরা, মুমিনেরা যেন ধৈর্যহারা না হয়ে যায়, অবিচলতা নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরামর্শ দিয়েছেন এই সূরার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এই সূরাটি কখন নাজিল হয় এবং কি কারণে নাজিল হয়? সূরার ভিতরে যে আলোচ্য বিষয়গুলো আমরা নিয়ে কথা বললাম, এই আলোচ্য বিষয়ের দিকে তাকালেই দেখা যায় এই সূরাটা যদি আমরা তেলাওয়াত করি, এর অর্থ পড়ি, ব্যাখ্যা পড়ি, তাহলে আমরা এটা জানতে পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়েছে, হিরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন। হিরা পর্বতের গুহা থেকে যখন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে ফিরে আসলেন, কালেমার দাওয়াত যখন দিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে ইসলাম কবুল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম কবুল করলেন। হাতে গোনা কয়েকজন মানুষ যখন 1 2 করতে করতে ইসলাম কবুল করছেন, এমন সময় 1-2 বছর করতে করতে নবুয়াতের 3টি বছর পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদেশ আসলো, হে রাসূল, যতদিন পর্যন্ত আপনার স্বাভাবিক রাখার প্রয়োজন ছিল, এই মক্কাতুল মুকাররমায় গোপনে গোপনে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর দরকার ছিল, আপনি ততদিন দিয়েছেন। আর গোপনীয়তা নয়, এখন থেকে প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে হবে, এখন থেকে প্রকাশ্যে মানুষদেরকে এই ইসলামের দিকে ডাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দিকে মানুষদেরকে প্রকাশ্যে এখন ডাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে যেদিন ডাক দিয়েছিলেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল।
এরপর থেকে আল্লাহর রসুল যখন দাওয়াতি কাজ করা শুরু করেছেন, মানুষদেরকে যখন একজন দুজন করে করে দাওয়াত দিচ্ছেন, আস্তে আস্তে আল্লাহর রসুল যত দাওয়াতি কাজকে প্রকাশ্যে দেন, মক্কার মানুষদের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা বাড়তে থাকে। এমন একটা পর্যায়ে চলে আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যতদিন 40 বছরের আগ পর্যন্ত ওই মক্কার মানুষের কাছে যে ব্যক্তি ছিল আল আমিন, ওই মক্কার মানুষের কাছে সবচাইতে বিশ্বাসী ব্যক্তি ছিল যিনি, ওই মক্কার মানুষের কাছে সবচাইতে আমানতদার ব্যক্তি ছিল যিনি, সেই ব্যক্তি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, এই ব্যক্তিকে ওই মক্কার মানুষেরাই বলা শুরু করলো সে হলো গণক, ওই ব্যক্তিকে মক্কার মানুষেরা বলা শুরু করলো সে হলো পাগল, ওই ব্যক্তিকে মক্কার মানুষেরা বলা শুরু করলো সে হলো বড় জাদুকর। ঠিক কিনা? বলেছিল কিনা? এই কথাগুলো যে মুহূর্তে মক্কার কাফেররা বলা শুরু করেছে, আল্লাহ রাব্বুল মাঝে মাঝে মনে হয় এই কথাগুলো শুনলেন, যার কাছেই যান, রাস্তায় বেরিয়েছেন, সেই একজনের সাথে দেখা হয়, কেউ বলে কবি, আরেকজনের সাথে দেখা হয় সে বলে গণক, আরেকজনের সাথে দেখা হয় সে বলে পাগল। এভাবে যদি একজন দুজন বারবার লোকজন বলতে থাকে, মন খারাপ হয় না? হয় না? হয় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরও মনের ভিতরে যেন কোনো ধরনের দুর্বলতা না আসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানালেন, ও মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে জানাচ্ছেন, এই মক্কার মানুষ, এই পৃথিবীর মানুষ যতই তোমাদেরকে পাগল বলুক আর যাই বলুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, হে রাসূল আপনি মোটেও পাগল নন, জাদুকর নন, গণক নন, কিছুই নন, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের কথা কুরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি বা সূরা কলামের নাজিল হওয়ার কারণ। আসুন, যেহেতু সময় আমাদের কম, আমরা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন আমরা এগুলো একটু নেওয়ার চেষ্টা করি। সূরা কলাম প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন নুন। এই নুন হলো হুরুফে মুকাত্তাআত। কুরআনুল কারীমের ভিতরে এরকম একটা নয়, দুইটাও নয়, 29টি সূরা রয়েছে, যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বিচ্ছিন্ন কিছু বর্ণ দিয়ে, অক্ষর দিয়ে কুরআনুল কারীমের ওই সূরাগুলো শুরু করেছেন, যার রহস্য, যার কারণ আজ পর্যন্ত কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন কেউ এটা ভাঙতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ রেখেছেন, এই চ্যালেঞ্জ কারোর পক্ষে ভাঙা সম্ভব হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নুন দিয়ে কথা বলেছেন, এই নুন এর অর্থ কি মূলত আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম কয়েকটি মতামত দিয়েছেন এখানে। তার ভিতরে যেহেতু নুন দিয়ে শুরু করা হয়েছে, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার নুন ব্যবহার করে মাসওয়ালাকে উদ্দেশ্য করেছেন একজন, আর সেই মাসওয়ালা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে ইউনুস আলাইহিস সালাম। তো কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে এই নুন দ্বারাও এখানে হযরতে ইউনুস আলাইহিস সালাম উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, সূরা কলাম যার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কাবাসী বলছিল যে আপনি পাগল নন, এই কথার উত্তর দিয়েছেন যেখানে, সেখানে হযরতে ইউনুস আলাইহিস সালামের প্রসঙ্গ কেন আসবে? সম্মানিত হাজিরিন, হযরতে ইউনুস আলাইহিস সালামের প্রসঙ্গ কেন আসবে আসুন সংক্ষেপে আমরা একটু জেনে নেই। হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জনপদের জন্য নবী করে পাঠিয়েছিলেন, ওই জনপদের নাম ছিল নিনাওয়া শহর। এই নিনাওয়া শহরে আল্লাহ রাব্বুল আলামিন
অসুরীয়দের দায়িত্ব দিয়ে অসুরীয়দেরকে সঠিক পথ দেখানোর জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিন্তু ওই সমাজের লোকেরা, ওই নিনাওয়া শহরের লোকেরা কেউ তারা ইসলাম কবুল তো করেই না। বরঞ্চ হযরত ইউনূস আলাইহিস সালাম যে মুহূর্তে কালেমার দাওয়াত দেন, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মেনে নেওয়ার দাওয়াত দেন, অহংকার বশত হযরত ইউনূস আলাইহিস সালামের দাওয়াত তারা প্রত্যাখ্যান করে। হযরত ইউনূস আলাইহিস সালামকে কটু কথাগুলো তারা বলতে থাকেন। এ ধরনের বিভিন্ন কথা একটার পর একটা যখন তারা বলতে থাকে, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই উম্মতের লোকদেরকে বললেন, তোমরা যদি এই কালেমার দাওয়াত কবুল না করে নাও, তাহলে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো 3 দিনের ভিতরে, আর একটা বর্ণনায় পাওয়া যায় 40 দিনের মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা যদি আমার এই দাওয়াতকে মেনে না নাও, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমার দাওয়াত তোমরা মেনে না নাও, তাহলে তোমাদের ভিতরে 3 অথবা 40 দিনের ভিতরে এমন আযাব আসবে যাতে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেলেন। তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই যে সময়ের বাধ্যবাধকতা হযরত ইউনূস আলাইহিস সালাম দিয়ে গিয়েছিলেন, ওই সময় যখন কাছাকাছি চলে আসে, ওই সমাজের মানুষেরা বুঝতে পারে যেন কোনো একটা গজব আমাদের উপরে আসবে, তার কিছু প্রেক্ষাপট আগে থেকে বোঝা যায়। আমাদের এলাকায় যখন নিম্নচাপ হয়ে ঝড়গুলো আসে, 2-1 দিন আগে থেকে বোঝা যায় না? মূল যে ঝড়টা আসে, এই ঝড়ের আগে আকাশ মেঘলা থাকা, বৃষ্টি থাকা, এ ধরনের কিছু পরিবেশ বোঝা যায় না আগে থেকে? ঠিক তেমনি ওরাও যেন দেখলো যে হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে বলে গিয়েছেন ঠিক সেরকম অবস্থা দেখা যাচ্ছে, সামনে এরকম হবে। এবার তাদের মনে হচ্ছে যে ইউনূস যেন আসলেই সত্যি আল্লাহর নবী। এরা তাড়াতাড়ি করলেন কি, তাদের গোত্রপতি সহ সকলকে নিয়ে তারা একটা ময়দানে জমায়েত হলেন। হযরত ইউনূসকে কেউ কেউ খুঁজতে বের হলেন, কিন্তু ইউনূস আলাইহিস সালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা নিজেদের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে তওবা করে তারা হযরত ইউনূস আলাইহিস সালাম যে দ্বীনের দাওয়াত তাদেরকে দিচ্ছিলেন, তার উপরে তারা ইসলাম কবুল করলেন। এইটা যখন কবুল করে নিলেন তারা, এই কবুল করে নেওয়ার পর তাদের উপরে সেই আযাব গজব আর আসলো না। এই আযাব যখন তাদের উপরে না আসলো, নির্দিষ্ট সময় চলে গেল, হযরত ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে আযাব আসলো না, তখন হযরত ইউনূস মিথ্যাবাদী হয়ে গেলেন না? তাই কিনা? এখন ওই সমাজে হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এখন আমার জাতির লোকের কাছে যাব কিভাবে? আর যাওয়া সম্ভব? এত বড় মুখ করে তাদের বললাম যে 3 দিন বা 40 দিনের মধ্যে তোমাদের মধ্যে এই আযাব আসবে, এত কিছু হবে, তোমরা যদি ঈমান না আনো। সে কিচ্ছু হলো না, আমি আবার তাদের মধ্যে যাব কিভাবে? এই জন্য হযরত ইউনূস আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষা না করে উল্টা দিকে তিনি চলা শুরু করলেন, নদীর ভিতরে গেলেন। ইতিহাস আমরা জানি, হযরত ইউনূস আলাইহিস সালাম নদী পার হতে যে মাছের পেটের ভিতরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আবার মাছের পেট থেকে বেরও হলেন। এই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে আসলেন কেন, বা এর মধ্যে মুফাসসিরিনে কিরামগণ নিয়ে আসলেন কেন? সেটা হলো এই, হযরত ইউনূস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে মানুষদেরকে ডাকছিলেন। এইখান থেকে ধৈর্যহারা হয়ে তিনি যে নিজের ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অপেক্ষা না করে নিজের মত মতো করে সমাজের মানুষেরা তার দাওয়াত কবুল করেনি, উনি চলে যাচ্ছেন। এই কাজটা কি একজন নবী হিসেবে হযরত ইউনূস আলাইহিস সালামের দ্বারা কোনোভাবে শোভা পেয়েছিল তখন? এই কাজটাই যেন মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে দাওয়াতি ময়দানের যে দাওয়াতি জিন্দেগির কথাগুলো নিয়ে এই পরের কথাগুলো, এর আগে এই নুন দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামের এই কথা এজন্যই বলা হয়েছে যে যেন দাওয়াতের ময়দানে যারা থাকবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর রাসূলের সাথে পরবর্তীতে উলামায়ে কেরাম বা এই দাওয়াতের ময়দানে যারা দাওয়াতের কাজগুলো করবে, 1-2 করে কেউ যদি দাওয়াতের ময়দানে নাও আসে, তাহলে সে যেন ধৈর্যহারা না হয়ে কোনোভাবেই যেন এই দাওয়াতের ময়দান থেকে সরে না যায়। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই যদি এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দিলেন।
সম্মানিত হাজিরিনের পর আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলম বলতে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে কলম সৃষ্টি করেছিলেন সেই কলমের কথা। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই কলম দ্বারা ওয়া মা ইয়াসতুরুন যা লেখা হয়েছে সেটা হলো এই কোরআন দিয়ে সর্বপ্রথম যা লেখা হয়েছে সেটা হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম। এরপর এই কুরআনুল কারীম এই কলম দিয়ে আরো যা লেখা হয়েছে, কলমের এত গুরুত্ব আপনার জীবনে আপনি এখন দেখেন না কেন, যুদ্ধ বলেন, বিগ্রহ বলেন, মারামারি কাটাকাটি হানাহানি যাই বলেন না কেন, সব কিছুর ভিতরে আপনি যখন যাবেন, এর ভিতরেও আপনি যখন একটা কাজ করতে যাবেন, এই কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গটি, গুরুত্বপূর্ণ যে জায়গাটি যে দখল করে রাখে সে হলো কলম, ঠিক কিনা? এজন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের শুরুতেই এই কলম এবং কলম দিয়ে যা লেখা হয়েছে তার শপথ করেছেন। এই শপথের পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 2 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই মক্কার বুকে যে মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছিলেন, এই কালেমার দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল গণক, মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল জাদুকর, মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল উম্মাদ, মক্কার কাফিররা যখন আল্লাহর রাসূলকে বলল সে পাগল, এই কথার উত্তরে আপনার আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি চমৎকার করে, কি সুন্দর করে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানালেন, হে রাসূল মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনার ওই রবের অনুগ্রহে আপনাকে এই কথাটি জানাচ্ছি যে আপনি মোটেও উম্মাদ বা পাগল নন। কে বলছেন কথা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা আমার, এখানে আপনার আমার সামনে এই আয়াতের ভিতর থেকে দুইটি দিক বেরিয়ে আসে। এক নাম্বার হচ্ছে মক্কার কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলেছে সেটা হলো তিনি হলেন পাগল। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। দ্বিতীয় যে দিকটি বেরিয়ে আসে আমাদের কাছে যদি আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী উম্মাদ, পাগল, জাদুকর, কবি এই কথাটা বলেছে আল্লাহর রাসূলের বয়স যখন 44-45 বছর এরকম সময়ে। সিরাত পড়লে, আল্লাহর রাসূলের জীবনী পড়লে আমরা এটাই জানতে পারি নাকি আল্লাহর রাসূলের জীবন যখন 44-45 এই সময় থেকে যে এই কথাগুলো বলা শুরু হয়েছে নাকি বলেন? কথা বলেন। কিন্তু এই বছরের আগ পর্যন্ত, এই 44 বছরের আগ পর্যন্ত, 43 বছর পর্যন্ত, বা স্পেশালি যদি আমরা বলি 40 বছরের আগ পর্যন্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ওই মক্কাবাসীর কাছে কি ছিল? কি বলতো তারা? আল আমিন। এমনকি কাবা ঘর সংস্কারের সময় যখন হাজরে আসওয়াদ স্থাপনের জন্য মক্কার গোত্রে গোত্রে যুদ্ধ লেগে যায় অবস্থা, এই সময় ওই মক্কার মানুষেরা যাকে তাদের বিচারক মেনে নিয়েছিল, যার সালিশ তারা মেনে নিয়েছিল, সে ব্যক্তি ছিল 36 বছরের তরতাজা যুবক হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা আমার, আপনার আমার জন্য এই আয়াতের ভিতরে এখন আলোচ্য বিষয় হলো এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মানুষের কাছে ছিলেন আল আমিন, ওই মক্কার মানুষের কাছে ছিলেন বিশ্বাসী, ওই মক্কার মানুষের সবচেয়ে আশা আকাঙ্ক্ষার প্রতীক, ওই মক্কার মানুষের আমানতদারিতার, বিশ্বস্ততার সবচেয়ে বড় আশা ভরসার জায়গা। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 3-4 বছরের ভিতরে কি এমন ঘটে গেল, কি এমন হলো যার কারণে ওই মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন থেকে পাগল বলতে বাধ্য হলো? এর ভিতরে নিশ্চয় বড় কিছু না কিছু ঘটেছে না, তাই কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলকে মক্কাবাসী কেন পাগল বলেছিল? আমরা তাফসীর, কুরআনুল কারীম, তার তাফসীর, হাদিস, ইতিহাস গ্রন্থ এগুলো পড়ে 10টা কারণ আমরা বের করেছি। কয়টা কারণ? 10টা কারণ বের করেছি। আমরা চেষ্টা করব এই 10টি কারণ আপনাদের সামনে এক এক করে পেশ করার। এক নাম্বার,
আপনাদেরকে আমরা একটা কথা বলি, শোনেন। আমরা এখানে যেখানে বসে এই মাহফিলে আছি, এর পাশের যে বাজার, এই বাজারটির নাম কি? কাথন্ডা বাজার। কাথন্ডা তো মোটামুটি বেশ বড় একটা বাজার। উদাহরণস্বরূপ আমরা ধরে নিই এই কাথন্ডা বাজারের একটা দোকান, যে দোকানের ভিতরে 50 জন মানুষ বসা রয়েছে। এখন এই 50 জন মানুষের ভিতরে এই 50 জন মানুষই মারাত্মক একটি গুনাহের কাজে লিপ্ত, সে যে ধরনের কাজই হোক না কেন। আপনি একজন মানুষ ওই বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে এই মানুষগুলো এখানে গুনাহে লিপ্ত রয়েছে, আপনি ওর মাঝখানে যে দাঁড়ালেন, মারাত্মক আকারে আপনার মুখে যত সাউন্ড ছিল সমস্ত সাউন্ড দিয়ে আপনি বিরোধিতা করে বললেন যে তোমরা এই যে গুনাহের কাজটি করছো, এই কাজ এখানে এখন করা যাবে না। এই কথা যদি আপনি ওই ময়দানে বা ওই দোকানের মাঝখানে যে বলেন, অবস্থা কি হবে? অবস্থা কি হবে ওইখানে? হবে এমন মার শুরু হলো। সম্মানিত ভাইরা আমার, ওই 50 জন মাঝখানে, 50 জনের মাঝখানে আপনি যে সত্য কথাটি, ন্যায় কথাটি যে মুহূর্তে বললেন, বলার সাথে সাথে আপনার উপরে ভীমরুলকের চাকের মতো যেন আঘাত করা শুরু করলো। যখন আপনার উপরে আঘাত করা শুরু হয়েছে, বাজারের ভিতরে আরো যেখানে যতগুলো লোক ছিল সবাই এক জায়গায় দৌড়িয়ে চলে এসেছে। কি হলো? অমুক জায়গায়, এই জায়গায় 50 জন ছিল, বাইরের হট্টগোলে 500 লোক হয়ে গেল। এখন আচ্ছা বলেন, এই 500 লোকের ছিল 50 জন, হয়ে গেল 500, নতুন আসলো কয়জন? 450 জন। এই 450 জন কি যে ব্যক্তি এই যে সঠিক কথাটা বললো, এর পক্ষে থাকবে না, ওদের পক্ষেই চলে যাবে? ওদের পক্ষে চলে যাবে না? এখন ওরা এই 50 জন, মোট যে 500 লোক আসলো, এর মধ্যে থেকে কেউ একজন বললেন, এই তুই যা করেছিস এখন বাড়ি যা। ও চলে গেল। বাড়ির মোড়ের কাছে যখন আসলো, বাড়ির মোড়ের কাছে এক দোকানে দেখলো এখানে 6-7 জন লোক আছে। এই 5-7 জন লোকের কাছে দেখলো যে এরা তো আমার বাড়ির লোক, আমারই পাড়া প্রতিবেশী, আমারই বন্ধু, আমার ভাই, এরাই তারা। ও কাঁদতে কাঁদতে, ছেঁড়া জামা, মার খেতে খেতে যা অবস্থা হয়েছে, এই অবস্থায় সে এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে ওদেরকে বলতেছে খুব আবেগের সাথে যে ভাই, বাজারের ভিতরে অমুক জায়গায় এই হচ্ছিল, আমি এইগুলো দেখতে না পারে এখানে যে এই কথাগুলো বলেছি, বলার পরে দেখো মেরে আমার অবস্থা কি করেছে। এখন এই 7 জন ওর পক্ষে থাকবে না, কি করবে? এর পক্ষে যাবে না, ওদের পক্ষে চলে যাবে। কি বলবে এরা? ওকে পাগল ছাড়া আর কিছু বলবে? যে তুই একা মানুষ, ওর মধ্যে এই কথা তুই এখন বলতে গেলি কেন? তাই না? সম্মানিত বন্ধুগণ, আমরা এখন ঘোনারে ময়দানে বসে আছি, কিন্তু মনটাকে একটু সেই 1500 বছর আগে যে মুহূর্তে কালেমার দাওয়াত দেওয়া আমার রসুল শুরু করেছিলেন, সে জায়গায় একটু নিয়ে চিন্তা করে দেখুন। শুধুমাত্র মক্কাতুল মুকাররমা নয়, শুধুমাত্র জাজিরাতুল আরব নয়, সমগ্র বিশ্ব ভূখণ্ডের ভিতরে যা যেখানে রয়েছেন সবাই মূর্তি পূজার উপরে আসক্ত, সবাই বিশ্বাস করে যে এক আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, কিন্তু সমগ্র বিশ্বের কার্যক্রমে একা আল্লাহর পক্ষে চালানো সম্ভবপর নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সহযোগী প্রয়োজন, অনেকগুলো ইলাহের প্রয়োজন। এই বিশ্বাস নিয়ে তারা তাদের জীবনটা যখন চালাচ্ছে, এর মধ্যখানে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা যখন তিনি দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ঘোষণা যখন তিনি দিয়েছেন, ওই মক্কার মানুষ 1 নম্বরেই বলেছে, মুহাম্মদ তুমি আসলে পাগল ছাড়া আর কিছু নও। যে মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ওই মক্কার মানুষেরা 1 নম্বরে প্রথমেই মুহাম্মদকে কি বলেছে? বন্ধুগণ, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, এই পরিবেশকে এখন দেখা যায় না? উল্টা আছে কিনা? এখন আছে না? এই কথার প্রমাণ কুরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরা আস-সাফফাতের 35 এবং 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার রাসূল যখন ওই মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলেছে ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম, আমার রাসূল যখন মক্কার মানুষদেরকে তাদেরকে ডাক দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথাটি বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াস্তাকবিরুন, তারা গর্ব করে অহংকারের সাথে তারা এই দম্ভ ভরে এই ডাকটাকে অস্বীকার করেছে। শুধু ডাককে অস্বীকার করেছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ায়াকুলুনা আইন্না তারিকু আলিহাতানা লিশারিইন মাজনুন, আমরা কি মাত্র এই কবি, এই জাদুকর, এই মাজনুন পাগল যে কথাগুলো বলছে, এই পাগলের কথায় আমরা আমাদের ওই ইলাহকে পরিবর্তন করে নেব নাকি? তাহলে আমরা দেখলাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে যে মুহূর্তে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের দাওয়াত দিয়েছেন, ওই মক্কার কাফিরেরা, ওই মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফিরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে পাগল বলে ঘোষণা করেছে। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষের কাছে বলেছে, ও মক্কার মানুষেরা, ও মক্কাবাসী, ও আমার গোত্রের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মক্কার মানুষেরা দেখলো, মক্কার মানুষেরা বলতে থাকলো, এ তো সেই মুহাম্মাদুর রাসূল, এ তো সেই মুহাম্মদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনের আগ পর্যন্ত আমাদের সাথে এই মক্কায় ওঠা বসা করেছেন, এই মক্কার বুকে সে বিবাহ করেছে, আমাদের সাথে আমরা যেমন খাওয়া দাওয়া করি সে খাওয়া দাওয়া করে, আমরা যেমন বাজারে যাই সেও বাজারে যায়, আমরা যা কিছু করি না কেন আমাদের সাথে সেও সব কাজগুলো একই সাথে করে। তাহলে আমাদের সাথে সব কিছু করেও হঠাৎ করে ইয়াতিম মুহাম্মদ কিভাবে নিজের পরিচয় দেয় যে সে রাসূল হয়ে যাচ্ছে? এই পরিচয় যখন মক্কার মানুষের কাছে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 44 নম্বর সূরা আদ-দুখানের 13 এবং 14 নম্বর আয়াতের ভিতরে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, সেদিন যে পরিস্থিতি হয়েছিল, আন্না লাহুমুদ যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মানুষদের কাছে যে মুহূর্তে দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষের কাছে যে মুহূর্তে নিজের পরিচয় প্রকাশ করেছে, ও মক্কার মানুষেরা, ও আমার গোত্রের লোকেরা, আমি হলাম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন, তামাম পৃথিবীর মানুষের কাছে আমাকে রাসূল করে পাঠিয়েছেন। এই কথা যখন তাদের কাছে বলেছে, এই দাওয়াত সুম্মা তাওয়াল্লাউ আনহু, এ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তো নিয়েছেই, ওয়াকালু মুআল্লামুম মাজনুন, বরং তারা এই কথা আরো বলেছে, এ তো শুধু পাগল না, মুআল্লামুম মাজনুন, বরং শিক্ষিত পাগল হয়ে আমাদের সামনে এসেছে। সবাই বলে নাউযুবিল্লাহ।